নমস্কার প্রিয় দর্শক, শিয়ালদা থেকে হাওড়া এবার মাত্র 11 মিনিটে। বড় চমক দিচ্ছে কলকাতা মেট্রো। কলকাতা এবং শিয়ালদার মানুষের জন্য বড় একটি সুখবর। শিয়ালদা এবং হাওড়ার মধ্যে নির্মিত মেট্রো সংযোগের কাজ শীঘ্রই সম্পূর্ণ হতে চলেছে। এই মেট্রো সংযোগ নির্মাণের পর শিয়ালদা থেকে হাওড়ার দূরত্ব মাত্র 11 মিনিটে অতিক্রম করা হবে। যেখানে বর্তমানে সড়কপথে এই দূরত্ব অতিক্রম করতে কখনো কখনো 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা সময় লাগে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ এই রেল সংযোগের উদ্বোধনের তারিখ নিয়ে কাজ করছে। তো বন্ধুরা, কবে থেকে সম্পূর্ণ রুটে এই মেট্রো পরিষেবা শুরু হবে, সেটাই হলো আজকের ভিডিওর মুখ্য আলোচ্য বিষয়। কিন্তু বিস্তারিত এগোবার পূর্বে এক নজর দেব আজকের ভিডিওটির সাথে থাকা আপডেট দুটির দিকে। প্রথম আপডেটটি হচ্ছে, অবশেষে সমীক্ষা শুরু হয়েছে দুর্গাপুর থেকে বাঁকুড়া রেলপথের। দুর্গাপুর থেকে উড়িষ্যার নয়াগ্রাম সীমানাগামী 9 নম্বর রাজ্য সড়ক হল দুর্গাপুর থেকে বাঁকুড়া যোগাযোগের অন্যতম মাধ্যম। যেহেতু রেলপথের কোনো ব্যবস্থা এতদিন ছিল না, তাই রেলপথ নির্মাণের জন্য দাবি উঠছিল দীর্ঘদিন ধরেই। অবশ্য রেলমন্ত্রক জানিয়ে দিয়েছে যে এই রুটে সমীক্ষার কাজ শুরু হয়েছে এবং এমনটা দাবি করেছে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। বেলিয়াতোর স্টেশনটি অবস্থিত বাঁকুড়া থেকে মশাগ্রাম পথে। বেলিয়াতোর থেকে দুর্গাপুরের দূরত্ব প্রায় 28 কিলোমিটার। বণিক সংগঠনগুলো অনেকদিন ধরেই আলাপ আলোচনা করছিল এখানে একটি রেলপথ নির্মাণের জন্য। এই জায়গায় একটি রেলপথ নির্মাণ হলে সুবিধা হবে যাতায়াতের ক্ষেত্রেও। দুর্গাপুর ও বাঁকুড়ার মধ্যে যোগাযোগের সরাসরি ও বিকল্প ব্যবস্থাও গড়ে উঠবে। যদি রেলপথের দ্বারা একটি যোগাযোগ মাধ্যম তৈরি হয়, তাহলে দামোদরের দক্ষিণের জেলাগুলির সঙ্গে দুর্গাপুরের সরাসরি যোগাযোগও তৈরি হবে। এর ফলে কৃষিজ পণ্য দুর্গাপুর থেকে সরাসরি আসার ব্যবস্থাও তৈরি হবে। সম্প্রতি রেলমন্ত্রী আশ্বাস দিয়েছেন শুরু হয়ে গেছে এই রেলপথের সমীক্ষার কাজ। তবে এখনই খুশি হওয়ার কোনো ব্যাপার নেই, কারণ রেলমন্ত্রক স্পষ্ট জানিয়েছে সমীক্ষা করলেই যে রেলপথ নির্মাণ করতে হবে তা কিন্তু নয়। সমীক্ষার রিপোর্ট পাওয়ার পর তা খতিয়ে দেখে যদি সেই রুট লাভজনক বলে রেল বোর্ডের মনে হয়, তাহলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বন্ধুরা, এর পরের আপডেটটি হলো, রাজ্যকে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন রিপোর্ট জমা দেওয়ার ডেডলাইন বেঁধে দিয়েছে প্রধান বিচারপতি টি.এস. শিবগানমের ডিভিশন বেঞ্চ। সেই সঙ্গেই শিবপুর চাঁদপাল ফেরি সার্ভিস কিভাবে দ্রুত চালু করা যায় সেই সঙ্গেও বিশেষ উদ্যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। জানা যাচ্ছে 2024 সালের 30 মার্চ শিবপুর নজিরগঞ্জ ফেরি সার্ভিস বন্ধ করা হয়েছিল। এরপর নজিরগঞ্জ ফেরি সার্ভিস শুরু হলেও বিগত প্রায় 1 বছর ধরে শিবপুর চাঁদপাল ফেরি সার্ভিস বন্ধ হয়ে রয়েছে। এই নিয়ে একাধিকবার রাজ্যকে জানানো হয় বলে অভিযোগ, তবে তাতে কাজের কাজ কিছুই হয়নি। পরবর্তীতে এই জলগড়ায় কলকাতা হাইকোর্ট অবধি উচ্চ আদালতের দ্বারস্থ হন মামলাকারী। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টি.এস. শিবগানমের ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগামী 30 জানুয়ারির মধ্যে রাজ্যকে রিপোর্ট জমা দিতে হবে। কেন প্রায় 1 বছর ধরে শিবপুর চাঁদপাল ফেরি সার্ভিস বন্ধ হয়ে রয়েছে, সেই কারণ জানতে চেয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে আদালত। একই সঙ্গে কিভাবে এই রুটে দ্রুত ফেরি সার্ভিস চালু করা যায় সেই বিষয়েও রাজ্যকে উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী 30 জানুয়ারির মধ্যে রাজ্যকে এই বিষয়ক রিপোর্ট জমা দিতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি টি.এস. শিবগানমের ডিভিশন বেঞ্চ। এদিকে জানা যাচ্ছে হাওড়া ধর্মতলা রুটে মেট্রো শুরু হওয়ার পর থেকে হাওড়া মিলেনিয়াম পার্ক, হাওড়া চাঁদপাল ঘাটে যাত্রীর সংখ্যা হ্রাস পেয়েছে। আগের তুলনায় প্রায় 7% যাত্রী কমেছে বলে খবর। যদিও পরিবহন দপ্তরের কর্তারা এর চেয়ে অনেক বেশি যাত্রী কমবে বলে আশঙ্কা করছিল। তবে হুগলি নদীর জলপথ পরিবহন সমবায় সমিতির কর্তাদের আশঙ্কা, হাওড়া শিয়ালদা ও সল্টলেক রুটে মেট্রো শুরু হয়ে গেলে যাত্রী সংখ্যা আরও হ্রাস পাবে। সেই জন্যই নতুন ও বন্ধ পড়ে থাকা রুটে ফেরি সার্ভিস শুরু করে উপার্জন বাড়াতে চাইছে তারা। তবে এই আবহে এবার শিবপুর চাঁদপাল রুটের বন্ধ পড়ে থাকা ফেরি সার্ভিস নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের তরফ থেকে রিপোর্ট পেশের পর কি হয় এখন সেটাই দেখার। বন্ধুরা, এর পরের আপডেটটি হলো কলকাতা এবং শিয়ালদার মানুষের জন্য বড় সুখবর। শিয়ালদা এবং হাওড়ার মধ্যে নির্মিত মেট্রো সংযোগের কাজ শীঘ্রই সম্পূর্ণ হতে চলেছে। এই মেট্রো সংযোগ নির্মাণের পর শিয়ালদা থেকে হাওড়ার দূরত্ব মাত্র 11 মিনিটেই অতিক্রম করা সম্ভব হবে। যেখানে বর্তমানে সড়কপথে এই দূরত্ব অতিক্রম করতে কখনো কখনো 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা সময় লাগে। বর্তমানে শিয়ালদাকে সল্টলেক লাইনের সাথে সংযুক্ত করার কাজ চলছে দ্রুত গতিতে। এছাড়াও আরও অনেক সম্প্রসারণের প্রকল্প চলমান রয়েছে। বর্তমানে কলকাতা মেট্রো রেলের 2টি পরিষেবা চলছে। এর মধ্যে রয়েছে গ্রিন লাইন 1 এবং গ্রিন লাইন 2। ভারতীয় রেলওয়ের 2টি প্রধান স্টেশন শিয়ালদা এবং হাওড়া মেট্রোর মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত হলে এখানকার বাসিন্দারা বড় সুবিধা পাবেন। ব্যবসা, শিক্ষা বা অফিসের কাজের জন্য প্রায় প্রতিদিন শিয়ালদা এবং হাওড়া স্টেশনের মধ্যে যাতায়াত করা লক্ষ লক্ষ যাত্রীদের জন্য এটি একটি স্বপ্ন বাস্তবায়িত হবে। 2টি স্টেশনের দূরত্ব মাত্র 11 মিনিটে অতিক্রম করা যাবে এবং তাও মেট্রোর এসি কোচে। শহরের ট্যাক্সিতে ভ্রমণ করে 90 মিনিট নষ্ট করে দূষণ ছড়ানোর পরিবর্তে যাত্রীরা মাত্র 11 মিনিটে যাত্রা শেষ করবেন।
এতে বিরাট লাভ হবে নিত্যযাত্রীদের, সেই সঙ্গে যাতায়াতের সময় অনেকটাই কমবে। অপেক্ষা আর মাত্র কয়েকদিনের, তারপরই সম্ভবত ঘোষণা হতে চলেছে।